ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। ভারত ইলেকট্রনিক কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি। কোম্পানিটা রাডার তৈরি করে এবং তার পাশাপাশি কোম্পানিটার ইলেকট্রিক সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার হচ্ছে এক্সপোজার রয়েছে। ইভিএম কোম্পানিটা তৈরি করে। তো লাস্ট ট্রেডিং সেশনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1.59% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে কিন্তু লাস্ট মুভমেন্টে কোম্পানিটার মধ্যে একটা ভালো স্পাইক দেখা গেছে। কন্টিনিউয়াসলি নিচে চলছিল, হঠাৎ করে একদম লাস্ট 4 মিনিটে কিন্তু এরকম একটা স্পাইক দেখা গেছে। তো কোম্পানিটার সম্বন্ধে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। যদি নিউজটা লাস্ট 30 মিনিট আগে আসতো তাহলে কিন্তু কোম্পানিটা এখান থেকে একটা ধামাকা মাচাতে পারতো। দেখুন, গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে ডিফেন্স সেগমেন্টে, যার জন্য গভর্নমেন্ট কিন্তু একের পর এক পলিসি নিচ্ছে এবং এই কোম্পানিগুলো অর্ডার পাচ্ছে। তার পাশাপাশি গভর্নমেন্ট ইম্পোর্টের ওপর কিন্তু একটা ব্যাপক ট্যাক্সের বাইন্ডিংস লাগিয়ে রেখেছে, যাতে ইম্পোর্টটা কম হয় এবং এক্সপোর্টের ওপর জোর দিয়েছে। তো চলুন আমরা দেখে নিই কোম্পানিটার থেকে কি ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কোম্পানির লাস্ট মুভমেন্টে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে যে এই পিএসইউ ডিফেন্স সেক্টরের কোম্পানিটা ভারত ইলেকট্রনিক রিসিভ করেছে কত 3,170 crore একটা অর্ডার। কিসের জন্য? দেখুন, টু আপগ্রেড বিএনপি ট্যাঙ্কস। স্যার, এই যে নিউজটা পাওয়া গেছে না, এটা কিন্তু 3:26 জাস্ট মার্কেট ক্লোজ হওয়ার 4 মিনিট আগে পাওয়া গেছিলো। তো যার জন্য কিন্তু কোম্পানিটা জাস্ট ওইটুকুই একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন স্যার, এই আর্টিকেল দেখলে দেখা যাবে দ্য প্রজেক্ট ইনভলভ সাপ্লাই অ্যান্ড ইনস্টলেশন অফ অ্যান অ্যাডভান্স ইন্ডিজিনিয়াসলি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, কী বলছে, ফায়ার কন্ট্রোল সিস্টেম ফর আপগ্রেডেড অফ বিএমপি 2x2 ট্যাঙ্ক ফর কার জন্যে? ইন্ডিয়ান আর্মির জন্য। স্যার, এইভাবে একের পর এক অর্ডার পাচ্ছে বলে এই বিএলকে নিয়ে কিন্তু বিভিন্ন ব্রোকিং হাউস বুলিশ এবং তারা কিন্তু এই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে। দেখুন, সিএলএসএ তারা কিন্তু বাই রেটিং দিয়েছে, আউট পারফরমেন্সের কথা বলছে এবং বাই রেটিং দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে। স্যার, আমরা যদি চার্ট দেখি 1 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 143% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর দেখলে দেখা যাবে 716%, এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1,40,513% রিটার্ন দিয়েছে। তো স্যার, এভারগ্রিন স্টক, এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। বন্ডেতে কিন্তু এই কোম্পানিটা ধামাকা মাচাতে পারে। দেখুন স্যার, টিটাগড় রেলওয়ে সিস্টেম, এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 2%-এর ওপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 6 মাসে 77% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 268% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছরের রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 295%। অরিজিনালি কোম্পানিটা 2023 থেকে মার্কেটে আসছে, অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু জাস্ট 1 বছর কমপ্লিট হয়েছে জাস্ট। অর্থাৎ এই যে 5 বছরের চার্ট দেখাচ্ছে না, এটা কিন্তু 5 বছরের চার্ট নয়। তো কোম্পানিটা এতটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে কেন? প্রথমে স্যার কোম্পানিটা কাজ কী করে সেটা জানতে হবে। কোম্পানিটা কাজ করে কিন্তু লোকোমোটিভ, তার পাশাপাশি নতুন ওয়াগন বলুন, নতুন কোচ বলুন, কোম্পানিটা বন্দে ভারতের কোচগুলো তৈরি করছে। তো এইভাবে দেখলে দেখা যাবে ডিফেন্স সেগমেন্টে কিন্তু ভালো কোম্পানিটা যোগদান রয়েছে, এবং কোম্পানিটা ভালো যোগদান রয়েছে বলেই একের পর এক অর্ডার পাচ্ছে। ডিফেন্স না, রেলওয়ে সেক্টরে একের পর এক অর্ডার পাচ্ছে গভর্নমেন্ট থেকে, যার জন্য কিন্তু কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, সবসময় আমরা বলি না যে কোম্পানি ওভার ভ্যালু এই জায়গায় বাই করা যাবে না, এখান থেকে কিছুটা কারেকশান হোক তারপর বাই করবো, সেটা আমিও চিন্তাভাবনা করি। কেন চিন্তাভাবনা করি? কারণ স্যার কষ্টের টাকাটা লাগাচ্ছি। তো দেখুন, এই জায়গায় দেখলে দেখা যাবে যে ব্ল্যাক রক, যেই কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 কোম্পানি বলতে পারেন, আমেরিকার কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যেই কোম্পানি কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির অর্থাৎ জেএফএসের সাথে টাই আপ করে কাজ শুরু করছে বলতে এখনও লাইসেন্স পায়নি, করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্ল্যাক রক কোম্পানিটা কিন্তু 9.46 লাখ শেয়ার ইন টিটাগড় রেলওয়ে বাই করেছে। তাহলে বুঝতে পারছেন তো। দেখুন, 156 করোড় ভায়া ব্লক ডিলের মাধ্যমে 153 করোড় ভায়া ব্লক ডিল। দেখুন, দেখলে দেখা যাবে পারচেস প্রাইস কত ছিল, 1618। তাহলে কোম্পানিটা কিন্তু হাই প্রাইসেই বাই করেছে। কেন? কারণ কোম্পানিটার বিজনেস দেখে এবং গভর্নমেন্টের চিন্তাভাবনা দেখে।
তো স্যার এবার চিন্তাভাবনা আপনার, আপনি কি করবেন? কারণ কোম্পানিটা ভালো কাজ করছে, গভর্নমেন্টের কাছ থেকে একের পর এক অর্ডার পাচ্ছে, যার জন্য কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে বলতে পারেন। এনএইচপিসি, ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড। তো স্যার হাইড্রো পাওয়ার নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে। দেখুন আগের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় 2%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাকে নিয়েও কিন্তু একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কোম্পানি সাইন করেছে এগ্রিমেন্ট ফর সোলার প্রজেক্ট কত 846 করোড়ের ইন গুজরাট, যেটা কি দ্য পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, কি ধরুন পিপিএ বলতে পাওয়ার পারচেসিং এগ্রিমেন্ট। এটা কার সাথে করেছে দেখুন, উইথ স্টেট ইলেকট্রিসিটি রেগুলেটর বোর্ড ইন গুজরাট, যেটা গুজরাট উর্জা বিকাশ নিগম লিমিটেড। এটা 27 জুনের নিউজ। তার জন্যে কিন্তু এনএইচপিসি কোম্পানিটা কোনো এক সময় কালকে অর্থাৎ লাস্ট ট্রেডিং সেশনে 4%-এর উপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো এভারগ্রিন স্টক রিনিউয়াল সেক্টরের এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। ভারত হেভি ইলেকট্রনিক লিমিটেড। তো স্যার ভেল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে লাস্ট ট্রেডিং সেশনে কোম্পানিটা 1.5%-এর কাছাকাছি কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটা 6 মাসের চার্ট দেখলে দেখা যাবে 6 মাসে 55%। আমরা যদি 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে কোম্পানিটা 1 বছরে কত প্রায় 250%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। কেন? কারণ এই কোম্পানিটা পিএসইউ কোম্পানি এবং গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু একের পর এক অর্ডার পাচ্ছে। শুধু গভর্নমেন্ট নয়, বিভিন্ন সেগমেন্ট থেকে কোম্পানিটা অর্ডার পাচ্ছে। তো চলুন এই কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ কিন্তু পাওয়া যাচ্ছে, সেটা দেখি। দেখুন স্যার ভেলের ব্যাগে 13,300 করোড় অর্ডার পেয়েছে। কত? 1600 মেগাওয়াট থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য। এই যে 1600 মেগাওয়াট সেটা কিন্তু 1.6 গিগাওয়াট বলতে পারেন। আর এই 13,300 করোড়ের যে অর্ডার, এটা কিন্তু ভেলের জন্য ব্যাপক বড় অর্ডার বলতে পারেন। এরকমভাবে কোম্পানিটা অর্ডার পাচ্ছে বলেই এতটা ভালো আফসাইড মুভমেন্ট কিন্তু কোম্পানিটা দেখিয়েছে। এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেটা, সেটা কোথাকার? কোদেরমা, ঝাড়খণ্ডের। ফ্রম কোথা থেকে পেয়েছে? দামোদর ভ্যালি কর্পোরেশন, ডিভিসি থেকে কিন্তু পেয়েছে। তো এইভাবে একের পর এক অর্ডার পাচ্ছে বলে কোম্পানিটা কিন্তু এতটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের পারপাস, যেখানে কোম্পানিটা কিন্তু ভালো কাজ করছে, ভালো অর্ডার পাচ্ছে। আলোচনা এই পর্যন্তই। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।